কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী রহমতের নবী বলেন, সমস্ত সন্তান দুনিয়াতে আসে আল্লাহর পরিচয় নিয়া। ইহুদির সন্তানটাও আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়ায় আসে, নাসারার সন্তানও আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়ায় আসে, হিন্দুর সন্তানটাও আল্লাহকে চিনে দুনিয়াতে আসে। মুসলমানের সন্তান তো মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানির মতো আল্লাহর ওলি হয়ে মুসলমানের সন্তানও দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ, জোরে বলে। এই কথাটা আমি বলি না, আমার নবী বলেছেন। আল্লাহ নবীর কথা বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। নবীজি বলেন, শোনো উম্মতের দল, তোমার সন্তান কিন্তু মঈনুদ্দিন চিশতির মতো, আব্দুল কাদের জিলানির মতো আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে এসেছে। সে আল্লাহকে ভালো করে চিনে, আল্লাহ পাককে ভালো করে জানে। এরপরে নবী বলেন, এরপরে তোমার সন্তানের এই বুজুর্গি নষ্ট হলো কেমনে? আজ সে কেমনে বেনামাজি হলো? সে কেমন করে আজকে নেশা করে, কেমন করে বাপ মার সাথে বেয়াদবি করে, কেমন করে ইসলামের বিরুদ্ধে কথা বলে? নবীজি বলেন, এর জন্য এক নম্বরে দায়ী তুমি মা, তুমি বাবা। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। কথাটা অনেক শক্ত রে যুবক, তারপরও কথাটা তোমার মানতে হবে। কারণ আমি মৌলবী বলি নাই, তোমার নবী আমার নবী বলেছেন। যেই নবী জীবনে কোনোদিন মিথ্যা বলে না, যেই নবী নিজের থেকে কিছুই বলেন না, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ কই আমার বন্ধু যা কয়, আমি আল্লাহ যা কই আমার বন্ধু তা কয়। একটু জোরে আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর কথাটা আল্লাহর কথা, আল্লাহ নবীরে দিয়া কয়। নবী বলতেছেন, জানোনি মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান বেনামাজি হয়, বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান সুদখোর হয়, ঘুষখোর হয়। সন্তান এইভাবে বাপ মার সাথে বেয়াদবি করে। সন্তানের ব্যাপারে বাপ মার সিদ্ধান্ত ভুল ছিল, এই ভুল সিদ্ধান্তের কারণে আজকে বাপ মা খেসারত দেয়। এই কথাটা আমার নবী বলেছেন। কারণ আমার এই সন্তান যখন আল্লাহর পরিচয় নিয়ে আসলো, এই পরিচিতি ধরে রাখতে হলে, আল্লাহ পাকের পরিচিতি তার কলিজায় ধরে রাখতে হলে তাকে একটা ধর্মীয় পরিবেশে শুরুতেই লেখাপড়া করাইতে হবে। পরিবেশের কারণে তার এই দিমাগ নষ্ট হয়। ঘরের পরিবেশ সুন্দর করো। সন্তানের সর্বপ্রথম বিদ্যালয় হলো তার ঘর, সর্বপ্রথম শিক্ষক হলো তার মা, তার বাবা। আমার সন্তানের সর্বপ্রথম বিদ্যালয়, সর্বপ্রথম মাদ্রাসা হলো তার ঘর, আর সর্বপ্রথম উস্তাদ হলো মা আর বাবা। এজন্য ঘরের পরিবেশে সন্তান যা কিছু দেখে তাই কিন্তু সে শিখে নেই। ঘরের পরিবেশে বাপকে যা করতে দেখে তাই করে, ঘরের পরিবেশে মাকে যা করতে দেখে তাই করে। কারণ সন্তান শিশুকালে বাপ মারে বেশি ফলো করে। সর্বপ্রথম সে স্কুলের হুজ শিক্ষককে দেখে না, দুনিয়াতে আসার পর সর্বপ্রথম সে মাদ্রাসার উস্তাদকেও দেখে না, সবার আগে তার মাকে দেখে, বাপকে দেখে। ঠিক কিনা জোরে বলো। মা যদি বেনামাজি হয় তাহলে বেনামাজির আসর সন্তানের উপরে পড়ে। ঘরের পরিবেশ যদি বেনামাজির পরিবেশ হয়, এই ঘরের পরিবেশে সন্তানের বুজুর্গি নষ্ট হয়। ঠিক কিনা জোরে বলো। সন্তান কিন্তু নামাজ লইয়াই আইছে, আমি মা আমি বাবা বেনামাজি হওয়ার কারণে সন্তান বেনামাজি হইতেছে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়া বলেন। কথা বুঝেননি আপনারা পিছনে ভাইরা? আমার সন্তানের সামনে যদি আমি বিড়ি খাই,
কষ্ট পাইছেন? জিম ধরে লিছেন যে আমার সন্তানের সামনে যদি আমি এমন করি তমুক করি, সন্তান কিন্তু তাই দেখতেছে, তাই শিখতেছে। সন্তান কিন্তু এগুলা শিখে দুনিয়াতে আসে নাই, সে কিন্তু জিকির লইয়া দুনিয়ায় আইছে। আল্লাহু আকবার। জিকির লইয়া দুনিয়াতে আইছে, আল্লাহ আল্লাহ জিকির লইয়া দুনিয়ায় আইছে। কথাটা আমার নবীর কথা, এই কথাটা আমার নবীর কথা। তার অন্তর থেকে জিকির সরায়া, তার অন্তর থেকে জিকির সরায়া গান ঢুকাইয়া দিছি আমি মা, গান ঢুকাইয়া দিছি আমি বাবা। কারণ সন্তান একটু বুঝ হওয়ার পরে ঘরে গানের আওয়াজ শুনতেছে, মা গান বাজাইতেছে, বাবা গান শুনতেছে। কলিজার মধ্যে ছিল কোরআনের আওয়াজ, আসছে কোরআনের আওয়াজ লইয়া, কিন্তু এই গানের আওয়াজ ঢুকাইয়া দিছি আমি মা আর বাবা। বিশেষ করে মার আসর সন্তানের উপরে বেশি পড়ে, বাবার চেয়েও মায়ের আসর বেশি পড়ে। আমার এই এলাকার মা বোনেরা খেয়াল করে শুনো, সন্তান বড় হওয়ার পরে কেন তোমাকে মা বলে স্বীকার করতে চায় না গো? কেন তোমাকে খাওয়াইতে চায় না? কেন দুর্ব্যবহার করে? চোখের পানি জড়ায় জড়ায়া আমাদের কাছে কত মা নালিশ করো। একটু বুঝো গন্ডগোল কোন জায়গায়, কোথায় আমি গন্ডগোল করে রেখেছি, একটু নিজের বুঝো। আল্লাহর নবী বলেন, আল মারআতুর আইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। সন্তানের ব্যাপারে আল্লাহ পাক বাবাকে যতটা প্রশ্ন করবে, মাকে বাবার চেয়ে ডাবল প্রশ্ন করা হবে। কারণ সন্তান মাকে বাবার চেয়ে বেশি টাইম পায়। পেটে ছিল তাও বাপের পেটে না, মায়ের পেটে। তখনও মা যা করেছে এর আসর সন্তানের উপরে পড়ছে, ঠিক কিনা? দুধ খাওয়াইছে তাও বাপে খাওয়ায় নাই, মায়ে খাওয়াইছে। দুধ খাওয়ানোর সময় মা যা করেছে সন্তানের উপরে আসর পড়ছে। একটু বুঝ হওয়ার পর সন্তান যদি হাঁটা চলা শিখলো, ঘরের ভিতরে হাঁটা চলা করে, তখনও মাকে বেশি টাইম দেখে। কারণ বাবা তো কাজের সন্ধানে ঘর থেকে বের হয়ে গেল, ঘরের মধ্যে সন্তান মাকে বেশি টাইম পাইল। এজন্য শিশুকালে বাচ্চা যখনই দেখে মা নামাজ পড়ে, অবু সন্তানটাও তখন মায়ের সাথে নামাজে দাঁড়ায় যায়। আসেনি রে নাই, জুড়ে বলে। মা যদি পর্দা করে, সন্তান পর্দা করা শিখে। পেটে সন্তান লইয়া মা, পেটে সন্তান লইয়া মা যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হইয়া মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান লইয়া মা যদি বেশি বেশি টক খায়, সন্তান টক প্রিয় হয়। পেটে সন্তান লইয়া মা যদি বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়, অলস। কারণ মা বেশি বেশি ঘুমানোর আসর সন্তানের উপরে পড়ছে। মা যদি পেটে সন্তান নিয়ে টুকটাক কাম কাজ করে, এর আসরটাও সন্তানের উপরে যায় পড়ে। এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। পেটে সন্তান লইয়া মা যদি বেশি বেশি গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গান প্রিয় হয়, গায়ক হতে চায়। আর সন্তান পেটে লইয়া মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। আল্লাহু আকবার, জোরে বলেন। মা সন্তান পেটে লইয়া যদি বেপরদায় চলের যুবক, এই সন্তান বড় হওয়ার পরে ব্রেন ডিলা হয়, সন্তান প্রতিবন্ধী হয়। পেটে সন্তান নিয়ে মা যদি বেশি বেশি বেপরদায় চলে, এই সন্তানে ব্রেন ডিলা হয়, সন্তান প্রতিবন্ধী হয়। আর যদি মা সন্তান পেটে নিয়ে পর্দার ভিতরে থাকে, এই সন্তান বড় হওয়ার পরে জেহনি হয়, ব্রেইনি হয়, মেধাবী হয়। ভাইয়েরা, বন্ধুরা, এটা অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন, হাদিসের কথা বলি নেই। অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন। এজন্যই সন্তান পেটে নিয়ে আমি মা কেমনে চলবো, এটাও আমি মার সিদ্ধান্তের ব্যাপারে ভুল করা যাবে না। এখানেও আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এজন্যই তো নবী বলেছেন, তোমার সন্তান দুনিয়াতে এসেছিল মঈনুদ্দিন চিশতির মতো, আব্দুল কাদের জিলানির মতো ওলি আল্লাহ হইয়া। এই সন্তান বেনামাজি বানাইছো তুমি মা, তুমি বাবা। ভাইয়েরা, বন্ধুরা, জন্য বলি যুবক,
এই বাচ্চাটা দুধ পান করার সময়ও মার কাছেই থাকে। মার আমলের আসর যায় পড়ে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি শিশুকালেই মা মাদ্রাসায় নিয়ে ভর্তি করলেন। উস্তাদকে বলেন, উস্তাদজি আমার সন্তানকে আলিফ বা তা সা শিখায়া দেন। উস্তাদ কয়, বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তা সা। শিশু বাচ্চায় কয়, না গো উস্তাদজি আলিফ লাম মিম যালিকাল কিতাব। উস্তাদ তো অবাক, মায় কইছে আলিফ বা শিখাবো, কিন্তু ছেলে তো সূরা বাকারা শুরু করছে। উস্তাদ কই, বাবা পড় পড়, আমার কলিজা তুই শীতল করে দে বাবা, একটু পড় পড়। উস্তাদের সামনে কুতুবউদ্দিন 15 পারা হিফজ শোনায় দিছেন। এইবার উস্তাদ অবাক হয়ে চোখের পানি জরে উস্তাদ কান্দি, বাবা তোমার মা কেন এমন মজা করলো, কেন এমন ঠাট্টা করলো, একটু তাড়াতাড়ি মার কাছে চলো। উস্তাদ মার কাছে চলে আসলেন। পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করে, মা গো কেন তুমি মজা করেছো, কেন ঠাট্টা করেছো? তোমার ছেলেকে তুমি বলছো আলিফ বা শিখাবো, কিন্তু ছেলে তো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ পড়তে পড়তে আল্লাহর কালামের 15 পারা এক বসায় শোনায় দিছে। মা সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে, কয় মালিক তোমার কুদরতি কদমে সেজদা দিয়া শুকরিয়া জানাই। মা কয়, উস্তাদজি আমি মজাক করি নাই, ঠাট্টা করি নাই, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারা হাফিজ হয়ে গেল। তবে আমার যদ্দুর মনে পড়ে, আমি মা একজন কোরআনের 15 পারার হাফেজা। আমার সন্তান পেটে আসার পর আমি শুধু কোরআন তেলাওয়াত বেশি বেশি করতাম। আমি যখন দুধ পান করাইতাম তখনও আমি কোরআন তেলাওয়াত বেশি বেশি করতাম। আমার মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছি, দুধের সাথে মনে হয় কোরআন তেলাওয়াত যায় ঢুকছি। ভাইরা বন্ধুরা এবার বলো, মা দুধ পান করানোর সময় যদি মা কোরআন পড়ে, দুধের সাথে যদি কোরআন যাইতে পারে, মা যদি দুধ পান করানোর সময় গান শুনে, দুধের সাথে গানও যাইতে পারে কি পারে না? একটু আওয়াজ দিয়ে কো, পারে কি পারে না? প্রশংসা করব কার? একটু আওয়াজ দিয়া বলেন না কার? वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कामी अक्ल खुदादार, आती नहीं कुछ कामी अक्ल खुदादार। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ार, हम तेरी नहीं नेज़ा वो तलवार नहीं हम तेरी नहीं नेज़ा वो तलवार नहीं मुसलमानेर आवाज़े कोन अल्लाहु আকবার। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আমার নবী রহমতের নবী বলতেছে, বাপমার সিদ্ধান্ত যদি সঠিক হয় সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে। এই সন্তান মুসলমানি লইয়া ডাক্তার হবে, মুসলমানি লইয়া সে ইঞ্জিনিয়ার হবে, পরকাল সে ভুলবে না, আখিরাতের কথা ভুলবে না। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবন হলো আসল জীবন। এই থিওরি নিয়ে আমার সন্তান কলেজে যাবে, ভার্সিটিতে যাবে, সব জায়গায় সে এই থিওরি তার কলিজায় রাখবে, কারণ বাপ মা শিশুকালেই তারে মাদ্রাসায় পড়াইছে। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা বন্ধুরা,
এজন্য সিদ্ধান্ত বাপ মার যদি সঠিক হয় সন্তানের ভবিষ্যৎ কিন্তু আলোকিত হয়, সিদ্ধান্ত যদি রং হয় ভবিষ্যৎ অন্ধকার হয়। শিশুকালটা আগডুম বাগডুম পড়ায়া তার জীবন নষ্ট করবেন না, কারণ মানুষের জীবনের মূল ফাউন্ডেশন হলো শিশুকাল। এই শিশুকালটা আগডুম বাগডুম পড়ায়া তারে বড় করার প্রয়োজন নাই। শিশুকালটা তারে আখিরাতের পরিচয় কলিজায় ঢুকায় তারে বড় করেন, মুসলমানি শিখায় তারে বড় করেন। এরপরে আপনি আপনার দায়িত্ব মোতাবেক তারে কলেজে দেন, ভার্সিটিতে দেন, আমরা নিষেধ করব না। উলামায়ে কেরাম আপনাদের কথা ভেবেই আজকে মাদ্রাসাগুলোতে নুরানি বিভাগে তারা স্কুলের অঙ্ক ইংরেজি রেখে দিয়েছেন আপনাদের কথা খেয়াল করে, কারণ মুসলমানের সন্তানের জীবনের পড়ালেখা যেন আল্লাহর পরিচিতি দেওয়া হয়, মুসলমানের সন্তানের জীবনের পড়ালেখা যেন মুসলমানি শিখায় পড়ালেখা শুরু হয়, মাদ্রাসা থেকে যেন তার পড়ালেখা শুরু হয়। এজন্যই ভাইরা আপনাদের এদিকে খেয়াল করে আমরা মাদ্রাসাগুলোতে অঙ্ক ইংরেজি বাংলা সব ঢুকাইছি, আমরা আলেমদের দিকে খেয়াল করে নয়। কারণ আমরা উলামায়ে কেরাম সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো না, আমরা আমাদের মতে আমাদের সন্তানকে আলেম বানাইবার নিয়ত করি, হাফেজ বানাইবার নিয়ত করি, মুফতি মুহাদ্দিস বানাইবার নিয়ত করি। আপনারা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, আমাদের নিষেধ নাই, আমাদের আপত্তিও নাই। কিন্তু এক জায়গায় আপত্তি, যদি তারে শিশুকালে মুসলমানি না শিখান, এই জায়গায় আমাদের আপত্তি। ঠিক কিনা ভাইরা আমার? এজন্য বলি এ যুবক, বিয়ে শাদী একটা খেলার বিষয় নয়। বিয়ে শাদীর ব্যাপারে বিয়ে শাদী করার আগেই তুমি চিন্তা করো তোমার সন্তানের মা কে হবে। বেপরদা মহিলা হবে না পর্দানিসীন মহিলা হবে, এই সিদ্ধান্ত তুমি যুবক এখনই তোমাকে নিতে হবে। কারণ তোমার সন্তান মার আসরটাই সবচেয়ে বেশি তার কলিজায় পড়বে। ঠিক কিনা জোরে বলেন? বেশি কলিজার মধ্যে মার আসরটাই পড়বে। এ যুবক, এজন্য বলি আমার নবী রহমতের নবী বলতেছেন, যদি সন্তানের ব্যাপারে বাপ মার সিদ্ধান্ত সঠিক হয় তাহলে তো ভবিষ্যৎ আলোকিত। যদি রং হয়, কিয়ামতের ময়দানে এই সন্তান যখন জাহান্নামে যাবে বেনামাজি হওয়ার কারণে, সুদখোর ঘুষখোর হওয়ার কারণে, তখন আল্লাহ পাককে ডাক দিয়া কইব, আল্লাহ ও মালিক, আমি যে আজকে জাহান্নামে হলাম এর জন্য আমার মা দায়ী, আমার বাবা দায়ী। আমার মারে আনো, আমার বাপরে আনো। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আজকে যে সন্তানের কারণে তুমি রক্তরে পানি করো যুবক, ভবিষ্যৎ তার সুন্দর করার জন্য তুমি নিজের ভবিষ্যৎকে বরবাদ করেছ, নিজের সুখ শান্তিকে তুমি কোরবানি করেছ। এই সন্তানকে যদি দিনদারি না শিখাও, মুসলমানি না শিখাও, কিয়ামতের মাঠে এই সন্তান তোমার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিব। আল্লাহরে কইব, আল্লাহ আমার বাপরে আনো, মারে আনো, আমি কোথায় লেখাপড়া করব, কোন পরিবেশে বড় হব, আমি জানতাম না, আমি বুঝতাম না। আমার মা বুঝতেন, আমার বাবা বুঝতেন, তারা কিন্তু আমাকে ওই পরিবেশে বড় করায় নেই। আমি কিন্তু তোমাকে চিনি নাই, তোমার হাবিবের পরিচয় আমারে শিখায় নাই। আমাকে শুধু দুনিয়া শিখাইছে, আমাকে আগডুম বাগডুম পড়ানো শিখাইছে, আমাকে ব্যাঙ্গের ফাল শিখাইছে, আমাকে সাইকেল দৌড়ানি শিখাইছে, কিন্তু আখিরাতের কোনো কথা আমাকে ওই পরিবেশে বোঝায় নাই। যার কারণে আমি তোমাকে ভুলে গেছি মালিক। আমি তো এমন ছিলাম না, এর জন্য আমার মা দায়ী, আমার বাবা দায়ী। কিয়ামতের মাঠে কেউ কারো প্রতি বিন্দু পরিমাণ মায়া দেখাবে না। সন্তান চাইবো বাপ মারে দোষী বানায়া নিজে বাঁচতে, বাপ মা চাইবো সন্তানের গায়ে দোষ দিয়া নিজে বাঁচতে, স্বামী চাইবো স্ত্রীর গায়ে দোষ দিয়া নিজে বাঁচতে, স্ত্রী চাইবো স্বামীর গায়ে দোষ দিয়া নিজে বাঁচতে। কারণ হাসরের ময়দান, হাসরের ময়দান শুধু আমরা না, নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি করবে, বলবে আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কোন নবী কইব না আল্লাহ আমার আব্বা কই, কোন নবী কইব না আমার আম্মা কই, সব নবীরাই কইব আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহু আকবার জোরে বলেন। সেখানে আমি আপনি তো কোনো সাবজেক্টই না। এজন্য সন্তান, কলিজার টুকরা সন্তান,
যেই সন্তান এতটা আজকে দুনিয়াতে বাপ মার জন্য দরদি, আমি দেখতেছি আমার সন্তান আমার জন্য পাগল, কিন্তু যদি আমি তার বুজুর্গি নষ্ট করি, শিশুকালে যদি তার মুসলমানি না শেখায়, তাহলে এই কলিজার টুকরার সন্তানই কিয়ামতের মাঠে আমার বিরুদ্ধে মামলা দিবে। কি কইয়া দিব মামলা? আল্লাহ এই কথাটাও বলছে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, ও মালিক আমার বাপ মারে ডাবল শাস্তি দাও। নাউজুবিল্লাহ, জোরে কও। জাহান্নামে আমারে যেই পরিমাণ শাস্তি তুমি দিবা, আমার মা বাবাকে তুমি ডাবল শাস্তি দাও, ডাবল। কারণ তাদের কারণে আজকে আমি জাহান্নামী। আল্লাহ কইব তোর বাপ মার ঘাড়ে তুই পাড়া দিয়ে জাহান্নামে যা, বাপ মার ঘাড়ে পাড়া দিয়ে তুই জাহান্নামে যা। তখনই সন্তান কইব মালিক, ও মালিক আমারে মুসলমানি না শিখানোর কারণে আজ আমি মানুষ হতে পারি নাই, ডাক্তার হয়েছি মানুষ হতে পারি নাই, ডাক্তার হয়েছি মানুষ হতে পারি নাই, ইঞ্জিনিয়ার হয়েছি মানুষ হতে পারি নাই। কারণ হলো যেই ডাক্তার যার কলিজার মধ্যে মুসলমানি নেই, আখিরাতের ফিকির যার কলিজায় নেই, যার কলিজায় এই স্লোগান নাই, এ জীবন জীবন নয়, মরণের পরে আসল জীবন, এই ডাক্তার দুনিয়াতে যা পায় তাই খায়, ঠিক না? 20,000 টাকার লোভে পড়ে নরমাল ডেলিভারি কেসের রুগীরা কয় সিজার করতে হবে। হ্যাঁ, নরমাল ডেলিভারি কেস ডাক্তার পরীক্ষা করে বুঝছে বাচ্চার পজিশন ওকে, এরপর রিপোর্ট ভুল দেয়, কারণ 20,000 টাকার লোভ। যেই ডাক্তার 20,000 টাকার লোভে পড়ে আমার একজন সুস্থ মাকে সারা জীবনের জন্য অসুস্থ করে দিল, এই ডাক্তারকে ডাক্তার বলবেন নাকি ডাকাত বলবেন? এ ডাক্তার না ডাকাত? যে ইঞ্জিনিয়ারি পড়ার পরে মুসলমানি তারে শেখানো হয় নাই, কলিজায় মুসলমানি নিয়ে যায় নাই, আখিরাতে আল্লাহর সামনে জবাব দিতে হবে এই ফিকির এই শিক্ষা যার কলিজায় নেই, সেই ইঞ্জিনিয়ার তো রডের বদলা বাঁশ দিবেই। রডের বদলা আপনারা এই পাইছেন নি? খবর পাইছেন না? ব্রিজ বানাইতে গিয়ে রডের বদলা কি ঢুকাই দিছে? কি ঢুকাই দিছে? এই মানুষ মরুক আর যাই মরুক, ওর কি হয়েছে? ওর দরকার হলো টাকা। যেই ইঞ্জিনিয়ারের কাছে টাকার দাম আছে, মানুষের জীবনের দাম নাই। এই ইঞ্জিনিয়ার হইছে ঠিক, কিন্তু মানুষ হতে পারে নাই। এজন্যই আল্লাহ বলেছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এজন্যই আল্লাহ বলেছে ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে হাত পা হইলেই মানুষ হয়, তোমাদের মতো চোখ কান হইলেই তার মানুষ কও, কিন্তু আমি আল্লাহর কাছে হাত পা চোখ কান হইলেই মানুষ হওয়া যায় না। আমি আল্লাহর কাছে মানুষ হতে হলে তার কলিজায় মুসলমানি থাকতে হয়, ঠিক কিনা? যার কলিজায় মুসলমানি আছে আল্লাহ কয় সে আমি আল্লাহর কাছে মানুষ। আর যার কাছে মুসলমানি নাই, যার কাছে আখিরাতের কোনো হিসাব নাই, আমি আল্লাহর সামনে জবাব দেওয়ার কোনো ফিকির নাই, যা পায় তা খায়, যা দেখতে মন চায় তা দেখে, আল্লাহ বলেন সে মানুষ নয়। হাইওয়ান যেমন যা মন চায় তা করে, মানুষ হইয়া সেও যদি যা মন চায় তা করে, তার মাঝে আর হাইওয়ানের মাঝে তফাৎ নাই। একটা গরু ছাগল হাঁস মুরগির জন্য নামাজ আসেনি, গরু ছাগলের জন্য হালাল হারাম আসেনি। মানুষ হয়েও যদি তুমি হালাল হারাম না বুঝো, বৈধ অবৈধ না বুঝো, জায়েজ না জায়েজ না বুঝো, আল্লাহ বলে উলাইকা কাল আনআম, তার মাঝে আর গরু ছাগলের মাঝে তফাৎ নাই। তাহলে কোরআনের শিক্ষা আমার সন্তানকে মানুষ বানায়, এটা আমার আল্লাহর কথা। ইসলামী জিন্দেগি, কোরআনী জিন্দেগি, মুসলমানি শিক্ষা আমার সন্তানকে মানুষের সন্তান বানায়। যার জীবনের ভিতরে হালাল হারাম আছে, জায়েজ না জায়েজ আছে, এই ছেলে মাদ্রাসায় পড়া কলেজে গেলেও সে মানুষ, ভার্সিটিতে গেলেও মানুষ, ডাক্তার হলেও মানুষ, কিন্তু যদি তার কলিজায় হালাল হারামের জ্ঞান না থাকে, পরকালের ফিকির না থাকে,
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এসে ডাক্তার হইয়াও মানুষ হতে পারে নাই। ঠিক কিনা ভাই, জোরে বলেন। এজন্য মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর পদ্ধতি হলো ইসলামী জিন্দেগি, মানুষ বানানোর পদ্ধতি হলো ইসলামী শিক্ষা, মানুষ বানানোর পদ্ধতি হলো কোরআনের শিক্ষা। এজন্যই আল্লাহ সূরাতুর রহমানে মানুষ সৃষ্টির কথা আল্লাহ পরে নিলেন, আর কোরআনের শিক্ষার কথা আল্লাহ আগে আনলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এ যুবক, আমি তোমাকে বলি না কলেজ থেকে বের হয়ে মাদ্রাসায় ভর্তি হয়ে যাও। আমি তোমাকে এই কথা বলবো না রে যুবক। আমি তোমাকে বলবো এখনো সময় আছে, কলেজে পড়া ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু মনে রাখো এটা তোমার বড় পরিচয় নয়। তোমার বড় পরিচয় হলো তুমি মুসলমানের সন্তান। এজন্য তুমি আগে মুসলমানি শিখো, মাথায় টুপি রাখা শিখো, মুখে দাড়ি রাখা শিখো, 5 ওয়াক্ত নামাজ পড়া জানো, হালাল হারামের জ্ঞান তুমি অর্জন করো, হালাল হারামের জ্ঞান অর্জন করো। যদি তোমার কলিজায় আল্লাহর ভয় তোমার কলিজায় থাকে, তাহলে আল্লাহ পাকের কাছে তোমার দাম কত জানোনি, আল্লাহর কাছে তোমার দাম কত জানোনি। এ যুবক, একটু বলো না, কলেজে পড়ো, কলেজের অনেক পোলাপান নামাজি আসেনি না নাই? ভার্সিটিতে পড়ে এমন অনেক পোলাপান নামাজি আসেনি না নাই? পুলিশে চাকরি করে নামাজি আসেনি না নাই? সর্ব জায়গায় আছে, এমন না যে এই বিভাগে পড়লে পরে আর নামাজ পড়া যায় না, নামাজ শিক্ষা করা যায় না। আল্লাহ তোমার সামনে রোল বলে দিয়েছে, আল্লাহ সিস্টেম রেখেছে, নজির রেখেছে। মালিক হাদিসে কুদসিতে আল্লাহ কয়, জানোনি এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ জুলুম হয়, যেই পরিমাণ অন্যায় হয়, জমিন প্রতিনিয়ত আমি আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক বলতেছে, জানোনি প্রতিদিন কিন্তু এরকম জমিন আবদার করে। আপনাদের ময়মনসিংহের জমিন, তারাকান্দার জমিনও আবদার করে। আল্লাহর কথা বলতেছে, একটু মনোযোগ। যখনই শুনবেন আমার আল্লাহর কথা, যখনই শুনবেন আমার নবীর কথা, তখনই আর কোনো দিকে মনোযোগ দেওয়া যাবে না। আমি মৌলবীর কথা যদি নিজের থেকে কিছু বলি, মনোযোগ অন্য দিকে দিলে গুনাহ হবে না। যখনই বলবো আমার নবীর হাদিস, যখনই বলবো আমার আল্লাহর কথা, তখনই মুসলমানের কথা হবে। আমার কথা বাতিল, আমার আল্লাহর কথাই ঠিক। আমার কথা বাতিল, আমার নবীর কথাই ঠিক। আমার মত বাতিল, আমার নবীর মতি মত, এর নাম হলো উম্মত। ঠিক কিনা? হাদিসে কুদসি আল্লাহ বলেন, প্রতিদিন এই দুনিয়ার প্রতিটা সেক্টরের, প্রতিটা এলাকার জমিন আমি আল্লাহর কাছে একটা আবদার করে একটা জিনিস চায়। কি চায়? জমিনে আল্লাহ, আমি জমিনের উপর দিয়া বেনামাজি আর কত কাল চলবে? দেখছেন নি কি প্রশ্ন? আল্লাহ, আমি জমিনের উপর দিয়া ঘুষখোর আর কতদিন হাঁটবে? আল্লাহু আকবার, জোরে বলেন। জমিনে আল্লাহ, আমি জমিনের উপর দিয়া সুদখোর আর কয়দিন হাঁটবে? ও মালিক, আমি কত আর তার পায়ের বোঝা নিব? আমি জমিন আর কত কাল তার পায়ের আওয়াজ শুনবো? আবতালিউ ইবনা আদম ফি কারি। আল্লাহ, তুমি অনুমতি দাও, ওই বেনামাজিকে আমি গিলে ফেলবো, সুদখোরকে আমি গিলে ফেলবো, ঘুষখোরকে আমি গিলে ফেলবো। আসবিরু ইলা মাতা আসবিরু, কত কাল আর আমি ধৈর্য ধরবো? কত কাল আমি বেনামাজির পায়ের আওয়াজ নিব? আর তো সহ্য হয় না। মালিক, দেখো না আজান হলো, পাশেই তার বন্ধু নামাজে গেল, কিন্তু সে নামাজে গেল না। পাশের ঘরের প্রতিবেশী নামাজে গেল, নাফরমান দেখতেছে, এরপরও নামাজে যায় না। ও মালিক, মসজিদের পাশ দিয়ে আজান হলো, সে চলে যায়, মসজিদে ঢুকে না। আমি জমিনের উপরে পাড়ায়া আমি কত কাল আর তার পায়ের বোঝা নিব? অনুমতি দাও, আমি তারে গিলে ফেলবো।
আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি জমিনকে ধমক দিয়া থামায় দেই। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ পাক কয় আমি জমিনকে ধমক দিয়া থামায় দেই। আল্লাহ কয় শুধু জমিন নয়, সাগর মহাসাগরও এইভাবে আবদার করে। সাগরের পারে গিয়া কত নাফরমানি করে। কক্সবাজার সমুদ্র সৈকত কত যুবক কত যুবতী সাগরের পারে গিয়া গুনাহ করে নাফরমানি করে। সাগরের পানিটা তাকায় তাকায় দেখে, আল্লাহর কাছে আবদার করে, মালিক নাফরমানি আমি আর কত দিন দেখব? ও মালিক, আমি যে কতটা অশান্ত নাফরমান জানে। আমি তোমার আদেশ পাইলে কি করতে পারি নাফরমান জানে। এলাকাকে এলাকা আমি ডুবাই দিতে পারি, ঠিক কিনা জোরে বলো। এ যুবক, বরিশালে সিডর হলো গেলাম, মানুষদেরকে ত্রাণ দিলাম। মানুষেরা কয় হুজুর মুহূর্তটা টাইম সাগর আমাদেরকে দেয় নাই। আমরা শুধু সাগরের পারে এসে একটু তাকায় শুধু দেখছি পানিটা পাহাড় পরিমাণ উঁচু হইয়া পানির উপরে একটা আগুনের লিকো দেখা যায়। দেখতে 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 সাগরের পানি আমাদেরকে একটা সেকেন্ড সময় দেয় নাই। কোথায় গেল মা, কোথায় গেল বাবা, কোথায় গেল বাড়ি, কোথায় গেল বিটা, কোনো খবর নেই। এত বড় সাগরের পাড়টা মুহূর্তের মধ্যে সমতল করে ফেলছে। তাল গাছের উপরে একটা শিশু বাচ্চা, আল্লাহ তার কুদরতে তারে বাঁচায় নিছে। বাচ্চাটারে আমার কাছে নিয়ে আসছে, কয় হুজুর এর নাম হলো সুমি। পানি চলে যাওয়ার পর আমরা এই বাচ্চাটার কান্নার আওয়াজ পাইছি, কিন্তু কোত্থেকে কান্নার আওয়াজ একটু আমরা যখন লক্ষ্য করলাম তখন বুঝলাম তাল গাছের উপরে গাছের পাতার ঝুপড়ির মধ্যে ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ। ওই গাছে ওইটা বাচ্চাটারে নামানো হয়েছে, অথচ তার মা, তার বাবা, তার ভাই, তার বোন কেউ বেঁচে নাই। পরিবারের একজন সদস্য বেঁচে নাই। এজন্য সাগরের পানি কয় আল্লাহ আর কত নাফরমানি দেখব, একটু অনুমতি দাও, অনুমতি দাও। ওই নাফরমান গুলিকে আমি সাগর ডুবাইয়া আমার মধ্যে নিয়ে আসি। আর ওরা যে নাপাক করছে জমিন, এই নাপাক জমিনটারে আমি সাগরের পানি গিয়া পাক বানায় দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি এই সাগর মহাসাগরকেও ধমক দিই। আল্লাহ পাক কয় এর জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। আমি আল্লাহ দেখতেছি। এরপরও আমি কেন নগদ ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইতো আল্লাহ হাত লাগাই নেই, জমিন বানাইতো আল্লাহ তার হাত লাগাই নেই, জান্নাত বানাইতো আল্লাহ তার হাত লাগাই নেই, ফেরেশতা বানাইতো আল্লাহ তার হাত লাগাই নেই। ফেরেশতা বানাইবে আল্লাহ কয় হও হয়ে গেছে, জমিন বানাইতে আল্লাহ কয় হও হয়ে গেছে, জান্নাত জাহান্নাম বানাইতে আল্লাহ কয় হও হয়ে গেছে। কিন্তু মালিক কয় আমি যখন মানুষ বানাবো, এই মানুষ বানানোর সময় আমি আল্লাহ খালাকতু বিয়াদাইয়া আমার কুদরতি হাত দিয়া মানুষ বানাইছি। কারণ এই মানুষ আমার বড় মায়ার, এই মানুষ বানাইছি আমি আল্লাহ আমার গোলামির জন্য। সুবহানাল্লাহ। এই কপালটার এত দাম, এত দাম, এত দাম। এই কপাল বানাইছি আমার সেজদার জন্য। অতএব এই কপাল আদেশ দিয়ে বানাইলে হয় না, ফেরেশতাদের হাতেও বানাইলে হয় না। আল্লাহ কয় চেহারাটা আমি আমার নিজের হাত দিয়া বান্দার বানাইছি, কপালটার অনেক দাম, অনেক দাম। আল্লাহ পাক করে জমিন শুন, জমিন ভালো করে শুন, আমিও দেখতেছি এরপরও ধরি না কেন জানোনি? 4 দল জমিনে এখনো আছে, তাদের কারণে আমি জমিন টিকায় রাখছি। লাউলা মাশাইখু রুক্কা والشباب خشاع والأطفال رضاع والأنعام رتاع لجعلت السماء حديدا
والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا আল্লাহ পাক বলে চার দল যতদিন পর্যন্ত জমিনে থাকবে আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। এক নাম্বার হলো এই জমিনে আমার কিছু বয়স্ক বান্দা বান্দি আছে, চুল দাড়ি সাদা হয়ে গেছে, কোমরে শক্তি নাই, জোর নাই, হাঁটুতে জোর নাই, রুকু করতে গেলে তার কষ্ট হয়, সেজদায় গেলে পরে আর মাথা তুলতে পারে না। আমার ওই বান্দা বান্দি যখন কষ্ট করে করে আমাকে সেজদা দেয়, তাদের ওই সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। দুই নম্বরে আল্লাহ পাক বলে ওয়াশাবাবু হুশা, এ জমিন শুন, এই জমিনের ভিতরে এমনও কিছু যুবক আছে, কলেজে পড়ুক আর ভার্সিটিতে পড়ুক, ব্যবসা করুক আর যাই করুক, ওই যুবকের কলিজায় আমি আল্লাহর ভয়। আল্লাহু আকবার। আল্লাহ বলে এই জমিনের ভিতরে এমন কিছু যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনে এসে আমি আল্লাহকে ভয় করে, যৌবনে পাগলা গোরা যেদিকে খুশি ওইদিকে চালায় না, যৌবনে সে বাপ মার সেবা করে, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে আমার নবীর সুন্নত দাড়ি দেখা যায়, যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবনে তারে আলেমদের সাথে দেখা যায়, যৌবনে সে বন্ধুদের সাথে গুনার কাজে যায় না, গান বাজনার আয়োজন করে না, যাত্রার প্যান্ডেলের আয়োজন করে না, করে যদি করে ওয়াজ মাহফিলে শ্রম দেয়। আল্লাহ পাক বলে আমি তার কলিজার দিকে তাকাই, দুনিয়ার নাপাক প্রেম তার অন্তরে নেই, অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম তার জমায় নেই। ওই যুবকের দিকে যখন আমি তাকাই সে আমারে সেজদা দেয়, তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি মায়া লেগে যায়। একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। এজন্য বলি যুবক, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, যদি তুমি নামাজি হও, যদি তুমি হালাল হারাম মাইনা চলো, যদি তুমি এই চিন্তাটা করো, অফিসে বইসা হেড স্যার হইয়া চেয়ারে বইসাও যদি টেবিলের নিচ দিয়ে ঘুষ না নাও, এই চিন্তাটা যদি তুমি করো, কেউ দেখে না, দেখে কে? এই চিন্তা করে যদি তুমি তোমার জীবন চালাও, তাহলে আল্লাহ কয় তোর মতো যুবকের কারণে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি, তোর মতো যুবকের কারণে আমি জমিন টিকায় রাখছি, তোর মতো যুবকের কারণে আমি জমিন টিকায় রাখছি। নতুবা এই জমিনে যেই পরিমাণ গুনাহ হইতেছে, বহু আগে গজব দিয়া জমিন ধ্বংস করে দিতাম, কিন্তু দেই না, শুধু তোর মতো যুবকের কারণে। আল্লাহু আকবার, জোরে বলেন। এজন্য বলি যুবক, তোমার কত দাম তুমি জানো না, আল্লাহর কাছে তুমি কত প্রিয় তুমি বুঝো না। একজন বৃদ্ধ মানুষ নামাজ পড়ে এত তাড়াতাড়ি আল্লাহর প্রিয় হতে পারে না। একজন যুবক যৌবনে নামাজ পড়ে যত তাড়াতাড়ি আল্লাহর ওলি হয়, আল্লাহর ওলি হওয়ার বয়স হলো যৌবনকাল। যৌবনকালের সেজদা আর বৃদ্ধকালের সেজদা কোনোদিন ওজনে সমান হবে না। সময় থাকতে নামাজ ধরো, যেই বয়সে তোমার কেউ নিবে না, তোমারে 200 টাকার জন্য রোজে নিবে না, ওই বয়সে নামাজ ধরলেও আল্লাহর প্রিয় হওয়া যায় না। যেই বয়সে তুমি যা খুশি তা করতে পারবা, এরপরও তুমি করো না আল্লাহর ভয়ে। আল্লাহ কয়, নবী কয় লা ওয়ার আকাল কাফি, ওই বয়সের মানুষগুলা অতি তাড়াতাড়ি আল্লাহর ওলি হয়ে যায়। যৌবনে তুমি নামাজ পড়ো, যৌবনে তুমি আল্লাহরে ভয় করো, যৌবনে তুমি বাপ মার সেবা করো, যৌবনে তুমি কোরআন তেলাওয়াত করো। বৃদ্ধ বয়সে তুমি যদি নাও পারো, বৃদ্ধ বয়সে যদি বয়সের কারণে মসজিদে যেতে নাও পারো, ঘরে নামাজ পড়ো, মাথা ঘুরায়, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, বের হলে ডর হয়, আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুত তিনের মধ্যে 4টা কসম খেয়ে আল্লাহ কয়, তোমারে ঘরে বসাইয়া মসজিদে জামাতের সওয়াব দিয়া দিমু। আল্লাহু আকবার, জোরে বলেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
ফালাহুম আজরুন গায়রু মামনুন। এজন্য একজন যুবক গায়ে শক্তি থাকতে যত আমল সে করবে, বুড়া বয়সে করতে না পারলেও ঘরে বসাইয়া আল্লাহ ইবাদতের পেনশন দিবে। দুনিয়ার সরকার পেনশন দেয়নি না দেয় না? নির্ধারিত বয়স পর্যন্ত সরকারের ডিউটি করছো, এরপরে সরকারে মায়া করে কয় তোমার ডিউটির উপরে আমি খুশি, এখন ঘরে যাওগা, আর অফিসে আসা লাগবে না, বেতন ফাটাইয়া দিমু। আল্লাহ কয় বান্দা, শক্তি তোর যতদিন ছিল আমার গোলামি করছো, আমি তোর উপরে খুশি। এখন তুই মসজিদে যাইতে পারো না, কারণ তোর গায়ে শক্তি নেই, শক্তিটা তুই নিজে নিজে হারাইছ না, আমি আল্লাহ তোর শক্তি কাইরা নিয়েছি। থাকলে তুই এখনো মসজিদে যাইতি, আমি আল্লাহ এটা ভালো করে বুঝি। থাক, তুই ঘরেই নামাজ পড়। কিন্তু ঘরে নামাজ পড়লেও আল্লাহ ফেরেশতাদেরকে কয়, আমার বান্দার আমল নামায় মসজিদে জামাতের সব উঠে দাও। কারণ শক্তি থাকতে সে ডিউটি পালন করছে সঠিকভাবে। দুনিয়ার সরকার যদি পেনশন দেয়, সকল সরকারের সরকার, ইনি পেনশন দিতে পারে না? এটা আল্লাহর দেওয়া পেনশন, এটা আল্লাহর দেওয়া পেনশন। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, এই মাদ্রাসা আল্লাহর নবীর ঘর। আজকে যেই বাচ্চাগুলো এই মাদ্রাসায় পড়ে হাফেজ হবে, আলেম হবে, যেই বাবা নিয়ত করবে সন্তানকে মাদ্রাসায় পড়াইয়া শেষ পর্যন্ত আলেম বানাবে, হাফেজ বানাবে, এই বাবা কোনোদিন ঠকবে না। কি কোন? না না, ঠকবে। কারণ মাদ্রাসায় ফিরে খাইব কেমনে, চলবো কেমনে, পড়বো কেমনে, বউ ফেলবো কেমনে, এমন প্রশ্ন মাথায় আসেনি না নাই? থাকারই কথা। এই চিন্তাগুলা শোনার পরও যেই বাবা মানুষের কোনো কথা কানে না নিয়ে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে হাফেজ বানায়, উস্তাদগুন তার মাথায় পাগড়ি পরায় দেয়, আল্লাহ কয় ওই বাপ মারে কিয়ামতের মাঠে আমি আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাইমু। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। এই কথা আল্লাহ পাক বলছেন, তার নবীর দিয়া কইছেন, বন্ধু বলো সন্তানের মাথায় পাগড়ি দিবে দুনিয়ার ওস্তাদ, আর বাপ মার মাথায় পাগড়ি দিমু আমি আল্লাহ। কেন? কারণ দুনিয়ার মানুষ কত কথা কইছে, বোলাটারে মাদ্রাসাত নিতেছো, শেষ দিছ, গাঙ্গে বাসায় দিছ, শেষ জীবন, এ বোলার জীবন শেষ। এ করবো কি, খাইব কেমনে, চলবো কেমনে? আমার আব্বা আমারে মাদ্রাসায় পড়াইয়া ঠকছেন? সবাই কয় না। আমার ভাই সচিব, বর্তমানে আইন উপদেষ্টা আসিফ নজরুল একান্ত সচিব, আমার আপন ছোট ভাই, আওয়ামী লীগ পিরিয়ডও সচিব, এখনো সচিব, এখন আরো উপরে। তাই বলে বলেন আমার বাইরে বাংলাদেশের কতজন মানুষই চিনে? আর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় তার চেয়ে আমাকে বাংলাদেশের মানুষ কম চিনে না বেশি চিনে? দোয়া কম হয় না বেশি হয়? আমারে মাদ্রাসা দেওয়ার সময় আমার চাচারা বাধা দিছে, সবাই জেনারেল শিক্ষায় শিক্ষিত, স্কুলে 5-এ বৃত্তি পেয়েছি, এরপরে আব্বা আমারে মাদ্রাসায় দিয়েছেন। আমার আব্বাও সরকারি হেলথ ইন্সপেক্টর, বর্তমানে রিটায়ার্ড। কেউ মাদ্রাসার লাইনেই নেই, পুরা গোষ্ঠীটাই মাদ্রাসার লাইনে নেই, সব ওই লাইনে জেনারেল শিক্ষিত, বড় বড় অফিসার, ইঞ্জিনিয়ার। বৃত্তি পাওয়া একটা ছেলেকে মাদ্রাসায় দিবেন, চাচারা তো বাধা দিবেই। আব্বা বলছেন আমি এত কিছু বুঝি না, আমি আলেমদেরকে মহব্বত করি, সরকারি চাকরি করছি কিন্তু মহব্বত করছি উলামায়ে কেরামকে, নিয়ত করছি আল্লাহ যেন আমার সন্তানকে আলেম বানায়। আমার ছেলেরে জিজ্ঞেস করো তোমরা মাদ্রাসায় পড়বে না স্কুলে পড়বে? চাচারা জিজ্ঞেসে কই পড়বা? আমি কইছি মাদ্রাসায় পড়ব। আমার আব্বা ঠকলেন কি ভাই? ঠকছেন? হ্যাঁ, এখন তো ওই চাচারাও দেখতেছে, এখন তো নিজেরাও ভুল স্বীকার করতেছে, বলতেছে হ্যাঁ আমরাই ভুল পথে ছিলাম, আমার ভাই সঠিক পথে ছিল। এজন্য দিলটারে বড় করেন, উদার করেন। রিজিকের মালিক কে? এমনি আরো জোরে বলেন কে? দুনিয়ায় আসার আগে আল্লাহ রিজিক পাঠিয়ে দিছে, ঠিক না? কান্দে বাচ্চায় মার ফেটো, না যাইতাম না, যাইতাম না, যাইতাম না, আমি খুব ভালো আছি এখানে, আমারে যে সুন্দর আল্লাহ খাওয়াইতেছে, কই যাইতাম আবার? আল্লাহ কে বান্দা কস কি তুই? এখানে তোর একদিক দিয়ে খানা আইতেছে, আর দুনিয়া যাওয়া মাত্রই আমি আল্লাহ তোর মার বুকে 2 দিক দিয়ে খানা রাখিয়ে দিছি। দুনিয়া আইয়া দেখে 2 লাইনে খানা, তাও এই খানা আল্লাহ সে দুনিয়া আসার আগে ফাটাইছে,
মার বুকে আগে আসে না, আগে। এই দুধটাও আল্লাহ কেমন দুধ রাখছে, না গরম না ঠান্ডা। আল্লাহ জানে বান্দা তুমি ঠান্ডা হইলেও খাইতে পারবা না, গরম হইলেও পারবা না। আমি আল্লাহ তোমার মার বুকে এমন ভাবে খাদ্য রাখছি যেটা ঠান্ডাও না গরমও না। তাহলে এই রিজিকের জন্য আমরা এত পাগল কেন, এত পাগল কেন? সন্তানকে নিয়ত করেন, নিয়ত করেন যেন আমার সন্তান আখিরাতের পুঁজি হয়। সন্তানটার দিন শিখাইবেন না, পরিচয় আল্লাহর পরিচয় দিবেন না, মারা যাওয়ার পরে সন্তান বাপমার কবরের পাশ দিয়া গান গেয়ে গেয়ে যাবে। আর দিন শিখাইবেন, সন্তান বাপমার কবরের পাশে কোরআন তেলাওয়াত করবে। আখিরাতের পুঁজি হবে, আল্লাহর কাছে সদকায়ে জারিয়া হবে। আল্লাহর হাতে হাসরের ময়দানে পাগড়ি পরার নিয়ত কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। যারা বিয়া করছো না এরাও তুলো। বিয়া করবাই তো, করলে পরে নিয়ত করো আল্লাহ বিয়াও করতাম, সন্তানও আলেম বানাইতাম। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। একজন ভাই মাদ্রাসায় কে কদ্দুর দান করবেন, একটু মুসাফির হিসাবে আবদার, ভালো করে